বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যাই হোক, আমার ইউটিউব নতুন একটা ব্লগ, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন, দেখলে বুঝতে পারেন আমি কোথায় যাচ্ছি। তো আসলে আমি যাচ্ছি যে আমার একটা কাজে। সেই কাজটা কোথায় জানেন? সেই কাজটা হলো কয়রায়। তো কয়রায় আমি যাচ্ছি। আমাদের রোডটা অনেক ভালো, সোজাসাপটা রোড, ঠিক আছে? আর রাস্তাঘাটও অনেক ভালো। কিন্তু কিছু কিছু জায়গায় সমস্যা হয়ে যায় যে, আর বৃষ্টি আসলে কাদা হয়ে যায়। তো যাই হোক, আমি রাস্তা দিয়ে যাচ্ছি আর ভিডিও করতেছি। আমার কাছে ভালো লাগতেছে। আর আপনারা তো জানেন আমি ভিডিও করতে অনেক ভালোবাসি। যেখানে যাই সেখানে ভিডিও করি। বাথরুমে গেলেও ভিডিও করি। সেসব ভিডিওগুলো আপনাদের আসলে দেখানো হয় না। তো আমাদের এলাকায় ধান উঠছে। তো দেখেন রাস্তাঘাটে ধান মাড়াই করতেছে। আসলে যাওয়া আসার ঝামেলা হয়, কেননা এখানে ধান মাড়াই করলে অনেক ধুলা হয়। তো আমি বলছি যে এখানে এত ধুলা কেন? একটা লোক বলছে এখানে তো ধান মাড়াই হচ্ছে, এই জন্য ধুলা। দেখেন এখানে যে অনেকগুলো ধান। আর এই সময় আমাদের এলাকায় ধান ওঠে প্রচুর আকারের। আপনাদের এলাকায় কেমন ধান ওঠে জানি না। আর এবছর আলহামদুলিল্লাহ ধান অনেক ভালো হয়েছে। তো যাই হোক, আমি ভিডিও করতেছি আর চারদিকে শুধু ওয়াও। আর আজকে আবহাওয়াটা অনেক সুন্দর, রোদ রোদ, বৃষ্টি বৃষ্টি রোদ, ঠিক আছে? শীতকালের রোদ। তো যাই হোক, আমি ফাইনালি কয়রায় চলে আসলি। কয়রার পরিবেশটা অন্যরকম, বুঝছেন? তো আমার কয়রা পরিবেশটা অন্যরকম কেন বলি? কয়রা বাজারটা এমন একটা বাজার, বুঝছেন? এখানে আমাদের কয়রা বাজার শুধু দালালে ভরপুর, বুঝছেন? এত পরিমাণ দালাল আমাদের কয়রা বাজার, তো আপনাদের কি বলবো, বলার বাইরে। তো যাই হোক, আমি ভয়েসটা দিচ্ছি, রাস্তাঘাটে বসে তো ভয়েস দিচ্ছি, এই জন্য গাড়ি ঘোড়ার শব্দ হচ্ছে। তো শব্দ হইলে করার কিছু নাই। তো আপনি দেখেন যে আমি নখ কাটতেছি, বুঝছেন? তো আপনি ভাই কমেন্ট করতে পারেন আমার কেন নখ কাটতেছি। আসলে যে ভিডিওটা আপনার ধারে গেছে, আপনি বলতে পারেন যে ভাইয়া গাল দেখে নখ কাটা যায় না। আমি বললাম হওয়া যায়। তো যাই হোক, আমি কয়রার ভিতর দিয়ে আমার অলি দিয়ে গলি দিয়ে আমি যাচ্ছি। আমার একটা পাইপের দোকান আছে, পাইপের দোকানের জন্য পাইপ চলে আসে, এই জন্য পাইপ গাড়ির থেকে নামানো হচ্ছে, বুঝছেন? তো যাই হোক, আমাদের বাজারে আসলে পাইপের গাড়িটা যায় না। কেন যায় না? রাস্তাঘাটের সমস্যার জন্য গাড়ি ঘোরাতে পারে না, এই জন্য আসে না। তো যাই হোক, ফাইনালি আমার ভ্যানে পাইপ লোড হচ্ছে। তো যাই হোক, পাইপ লোড করার পরে আমরা এখন চলে আসতেছি। আপনারা ভিডিওটা দেখেন, দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।